নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার অভিযোগে 2 দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদকের 3 সদস্যের একটি দল নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যালোচনা শেষে এমন তথ্য জানিয়েছেন। অভিযানের পর দুদকের সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকী জানান, সব অনিয়ম খতিয়ে দেখার জন্য রেকর্ড পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এদিকে কমিশন জানিয়েছে সরবরাহ করা হবে সব তথ্য উপাত্ত, আর 3টি ইভিএম যন্ত্র পরীক্ষা করতে গিয়ে একটিতে ত্রুটি পাওয়া গেছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার অভিযোগে নির্বাচন কমিশনের বিষয়ে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। কারণ 2018 সালে যে 1.5 লাখ ইভিএম কেনা হয়েছিল, এর মধ্যে 1,500,000 মেশিনই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকী বলেন, ইসির সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে 3টি পরীক্ষা করে দেখা হয়। এর মধ্যে একটি মেশিন অচল, তবে বাকি দুটি ঠিক ছিল। নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইভিএম মেশিন ক্রয়ের অভিযোগের প্রেক্ষিতে দুদক কর্তৃক অদ্য এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ইভিএম মেশিনগুলোর মধ্যে আমরা কিছু র্যান্ডমলি যাচাই করি। তন্মধ্যে 3টি মেশিনের মধ্যে আমরা একটি মেশিন ত্রুটিপূর্ণ পেয়েছি। তিনি বলেন, এখন পর্যন্ত 618টি মেশিন নির্বাচন কমিশনে, 86,000 মেশিন বিএমটিএফে এবং 62,000 মেশিন আঞ্চলিক কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। নিম্নমানের মেশিন কেনার বিষয়ে কিছু রেকর্ড সংগ্রহ করা হয়েছে। বাকি রেকর্ডের জন্য 2 দিন সময় দেয়া হয়েছে। আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আরও তথ্য উপাত্ত এবং সঠিকতা যাচাইয়ের জন্য আমরা কিছু রিকুইজিশন দিয়েছি। বাকি রেকর্ডপত্র প্রাপ্তির সাপেক্ষে আমরা এটা বলতে পারবো। এটা আমরা আগামীকাল বা 2 দিনের মধ্যে দিতে বলেছি। এসব ইভিএম যন্ত্র বেশি দামে কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে জানিয়ে দুদক কর্মকর্তা বলেন, সব অনিয়ম খতিয়ে দেখার জন্য রেকর্ড পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে নিয়োগ দেওয়া হবে আইটি বিশেষজ্ঞ। পুরো প্রক্রিয়াটা আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।